সবাইকে হ্যালো বলবো। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আমার মেয়ের প্রথম জন্মদিন। মেয়ের প্রথম জন্মদিনে যেহেতু আমাদের কোনো নিয়ম নেই জন্মদিন সেলিব্রেট করা, তাই জন্য আমি আমার বাবা লোকনাথ কচুয়াতে নিয়ে গেছিলাম। এটা সেটার মুহূর্ত। আর ঘরে এমনি আমরা 22 তারিখে একটা ছোট্ট করে ঘরের মধ্যে ঘরোয়া ভাবে সেলিব্রেশন করেছিলাম। ওকে দুপুরবেলা এরকমভাবে 5 রকমের ভাজা, ডাল, মাছ, মাংস, পায়েস, মিষ্টি, দই সমস্ত কিছু দিয়ে এরকম ঘরের মধ্যে ছোট্ট করে আয়োজন করেছিলাম। আর মানে ও যাতে সবটা মানে ওকে দিতে পারি সেরমভাবে, অ্যান্ড ও সেটা করেও খুব এনজয় করেছে। মেনলি দুপুরবেলা যেই ভাতের অনুষ্ঠানটা করেছিলাম, মানে ওকে যখন যেটা মানে দিয়েছি, তো আমি এরকম প্লেট সাজিয়ে চকলেটস দিয়েছিলাম, তারপরে একটা স্ন্যাক্সের ট্রে দিয়েছিলাম। তো সেখান থেকে ও জেমসটা তুলেছিল। ও কিন্তু মেনলি খুব মিষ্টি জিনিসগুলো পছন্দ করে, আমি দেখেছি। তো আমার এটা বেশ খুশি হয়েছে, বিকজ আমিও খুব মিষ্টি ভালোবাসি। তো এবছরটা আমরা একদম নর্মাল ঘরোয়াভাবেই করলাম, আর ও খুব এনজয় করেছিল। আর এটা ছিল ফুল ডেকোরেশন, রাত্রে কেক কাটিং এরকমভাবেই করেছিলাম, যেখানে আমাদের সব মানে একদম মানে নিজের কিছু মানুষ, কিন্তু তাও সব নিজের মানুষদের বলতে পারিনি। আমার বেশ কিছু ফ্রেন্ডসও আসতে পারিনি, বাট তাও ছোট্ট করে একটা অনুষ্ঠান করেছিলাম, কারণ সবাই বলছিল একদম না করলেও হয় না। তো ওকে তো ও তো এমনি কিছু বুঝতে পারবে না, তো যাই হোক, ও তাও কিছুটা এনজয় করেছে। এটা ছিল কেক কাটিংয়ের মুহূর্ত। আর এটা আমার বন্ধুদের সাথে, আমার দুটো বন্ধু এসেছিলো, আরও দুটো বন্ধু একদিন আগে একদিন পরেরমভাবে এসেছিলো। তো খুব মিষ্টি মুহূর্ত কাটালাম। পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ওর আওয়াজ শুনতে পাচ্ছে হয়তো, কারণ আমি যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি তখন ও পাশেই আছে, আমার পাশেই আছে। তো এটা ছিল ওর মিষ্টি একটা ফটো, যেটা আমার খুব ভালো লেগেছে। আমার মায়ের সাথে, আমার চৈতিদির সাথে, সবার সাথে, আমার বাবার সাথে। আর এইটা ছিল আমার বাবার দেওয়া একটা ফুলের বুকে, ওর বাবাও একটা দিয়েছিল, এটা আমি দুপুরবেলা সাজিয়ে তুলেছি। এটা আমার ফ্রেন্ড যে আগে। হ্যালো, সো আমি চলে এসেছি সব গিফট যেগুলো পেয়েছে আমার মেয়ে আর মায়েরা ওর বার্থডেতে, সেই গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করতে। বেসিক্যালি গিফট আনবক্সিংটা বলা ভুল হবে, কারণ আমি আনবক্স করে ফেলেছি, কিন্তু তোমাদের সামনে আমি জিনিসটা দেখাবো। সো ইটস কাইন্ড অফ গিফট আনবক্সিং টাইপেরই হচ্ছে। সো আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে বেশ কিছু সোনার আর রূপো জিনিস আর কিছু ক্যাশ পেয়েছে। সো সেটা আমি বলবো কে কে দিয়েছে। মেনলি আমার খুব ক্লোজ একটা দিদি, চৈতি দিদি। তো ও দিদি ফ্যামিলি থেকে এই সোনার এই আংটিটা দিয়েছে, ভীষণ সুন্দর। তো আংটিটার আমার ডিজাইনটাও ভীষণ সুন্দর লেগেছে। সো এই আংটিটা দিয়েছে দিদি। আর আমি রানা, মেনলি বেসিক্যালি ওর বাবাই দিয়েছে বলতে গেলে। তো ওর বাবা ওর বার্থডেতে এই সুন্দর একটা কিউটসা ব্রেসলেট দিয়েছে ওকে, পার্ল ব্রেসলেট, ভীষণ সুন্দর। আর এই মোটিভটা বোঝাতে পারছি কিনা জানি না, এটা অনেকটা টেডি বিয়ার মোটিভ। তো সেটা পেয়েছি লাকিলি। সো এটা এবারে ফার্স্ট বার্থডেতে বাপার গিফট। আর আমাদের একজন খুব ক্লোজ আঙ্কেল দিয়েছে হচ্ছে এই সুন্দর কোমর বন্ধনীটা। দুটো কোমর বন্ধনী হলো, এই যে সুন্দর উপর কোমর বন্ধনী দিয়েছে। আর আমার বাবা, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ নন্দাই, এরা সবাই ক্যাশ দিয়েছে। সো ক্যাশগুলো তো আর দেখানোর কোনো ব্যাপার না, তো বেশ কিছু ক্যাশ পেয়েছি। তো আমি দুটো এনভেলপের মধ্যে সব রেখে দিয়েছি। তো এইগুলো হচ্ছে বেসিক গিফট। এবারে আসছে হচ্ছে জামা, প্রচুর জামা পেয়েছে। মানে অলরেডি আমরা ওর দুর্গাপুজোর জামা অলরেডি কিনছিলাম। তো এখন মনে হচ্ছে যে ওগুলো না কিনলেই বেটার হতো, কারণ এত জামা পেয়েছে। তো বাট ওর যে ফার্স্ট জিনিসটা যেটা দেখাতে চাই, আমি মেনলি যেটা আমি দিয়েছি ওকে বার্থডেতে, সেটা হচ্ছে ওর বার্থডে ড্রেসটা। এটা ছিল হচ্ছে ওর বার্থডে ড্রেস, প্রিন্সেস ফেয়ারি প্রিন্সেসের মতো। আমার এক চান্সে ড্রেসটা পছন্দ হয়ে যায়। আমি বেসিক্যালি ওর সব ড্রেস ফার্স্ট ক্রাই থেকে কিনি। সো এটা ফার্স্ট ক্রাইয়ের বেবি হাগ থেকে নিয়েছিলাম। ইটস বিউটিফুল। অ্যান্ড সবথেকে বেস্ট জিনিস ছিল এটার এই জিনিসটা, মানে এই ওর ডাইপার চেঞ্জ করতে আমার কোনো কষ্ট হয়নি না। অনেকক্ষণ এটা পরেছিল, এত গরম ছিল সেদিনটা, তার মধ্যে এত সফট নেটের একটা ড্রেস। জেনারেলি সফট নেটের ড্রেস পাওয়া যায় না, বাট আমি লাকিলি বেবি হাগ থেকে ফার্স্ট ক্রাই থেকে এটা পেয়ে গেছিলাম। আর ওর সাথে ওর এই জুতোটা নিয়েছিলাম। তো এটা এরকম ম্যাচিং হয়ে গেছে, অ্যান্ড ওর খুব কমফোর্টেবল লেগেছে, বিকজ অনেকক্ষণও পরেছিল।
তো এটা ছিল ওর বার্থডে ড্রেস আমাদের তরফ থেকে। এবারে দেখাচ্ছি হচ্ছে ওর প্রচুর যে ড্রেসগুলো পেয়েছে। আমি কে কোনটা দিয়েছে আমি সত্যি জানি না। আমি যেটা জাস্ট আমার একটা ফ্রেন্ড আত্রি, ও এসেছিলো বার্থডে ঠিক আগের দিন, বিকজ ও সেদিন ম্যানেজ করতে পারছিল না। তো ওইটা আমার মনে আছে। এইটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড দিয়েছে, খুব সুন্দর একটা টুপি আছে এটাতে। আর এটা হচ্ছে জামাটা, ভীষণ প্রিটি দেখতে, আর এটা অনেকদিনও পরতে পারবে। আর এর সাথে হচ্ছে এটা স্কার্ট। সো আমি দেখাচ্ছি এই স্কার্টটা। কালারটা আমার কিউটেস্ট লেগেছে, কালারটা আমার লিটারালি কিউটেস্ট লেগেছে, এত মিষ্টি কালার। আর খুব ভালো লেগেছে কালারটা। তো এটা আমার ফ্রেন্ডটা দিয়েছে। এরপরে আমি সব আস্তে আস্তে বলছি। এটা আমার আরেকটা ফ্রেন্ড দিয়েছে, ভীষণ মিষ্টি একটা পিঙ্ক কালারের। এটা না ওই দোকানটা থেকে দিয়েছে, এটা ইয়োস্টার থেকে দিয়েছে, ইয়োস্টার থেকে দিয়েছে। ভীষণ কমফোর্টেবল দেখছি কালারটা। ও বললো খুব ভালো কোয়ালিটি পাওয়া যায় ওখানে। তো ওর সাথে এটা হচ্ছে জামা, ম্যাগি হাতা বেশ, এটা ও দিয়েছে আমার একটা ফ্রেন্ড। এবারে দেখাচ্ছি আরেকটা জামা। এখানে বাস্ক এত হয়ে গেছে যে আমি একটা বাস্কের মধ্যে দুটো জিনিস রেখেছি। তো এটা দেখে নাও, এটা ভীষণ মিষ্টি একটা ড্রেস। এটা হচ্ছে হোয়াইট পিস, এটা ওর সাথে পরতে পারবে এই জিনিসটা। এটা ফার্স্ট অফ অল এটা পরবে, তারপরে এটা পরবে। কি কিউট না কালারগুলো। আর তার সাথেই প্যান্টটা পেয়েছে। সো আমার ভীষণ মিষ্টি লেগেছে ড্রেসটা। আরেকটা ড্রেসও পেয়েছে, এইটা প্রচুর ইয়েলো পেয়েছে, একদম প্রিন্সেস ড্রেস। আর এগুলো সব বড়ো বড়ো পেয়েছে, অনেক দিন পরতে পারবে। একটা পেয়েছে, আরেকটাও ইয়েলোতে পেয়েছে, দেখুন ওটাও বেশ ইয়েলোর মধ্যে। প্রচুর ইয়েলো ড্রেস পেয়েছে। এটা পিওর কটনের উপর, ওটাও পিওর কটন ছিল। এটা একটা পেয়েছে, আরেকটা পেয়েছি। এটা বিভৎস কিউট, এটা পিঙ্ক কালারের উপরে। প্রত্যেকটা কিউট, কোনটা ছেড়ে কোনটা দেখাবো। ভীষণ সুন্দর দেখতে না, আলোটা জাস্টিস করছি না, ভীষণ সুন্দর দেখতে ড্রেসটা, পিঙ্কের উপরে এরকম ফ্লোরাল। আমি জাস্ট ওর যেদিন জন্মদিন তার ঠিক পরের দিন সকালে অনেকটা টায়ার্ডনেস নিয়ে খুলেছিলাম। এটা আরেকটা ইয়েলো, প্রচুর ইয়েলোতে পেয়েছে। এটা একটা আরেকটা ভীষণ মিষ্টি দেখতে, মানে বাচ্চাদের মেনলি মেয়েদের ড্রেসগুলো দেখলে না একটা অসাধারণ লাগে। এটা আরেকটা পেয়েছে, খুব সুন্দর একটা কাজ করা এখানে। ওর সাথে প্যান্ট আছে, এরকম কটনের প্যান্ট। প্রচুর ড্রেস তো আমি জাস্ট আরেকটা দেখো, এই যে লাল, লালের উপরে। এর মধ্যে একটা ফ্রেন্ড, আমার একটা ফ্রেন্ড আছে, লাভ মাই ফ্যামিলি লেখা। এর সাথে এই স্কার্টটা, জাস্ট সি দ্য স্কার্ট, এত সুন্দর দেখতে। স্কার্টটা দেখো, আমি ঠিক করে দেখাতে পারছি না জানি না, বাট ভীষণ সুন্দর লাগছে। এটা খুব তাড়াতাড়ি পরাতে হবে আমার, কারণ এটা একটু ছোটো হয়ে যেতে পারে। এটা আরেকটা প্রায় একই কালারের বলতে পারি। এটা স্কার্টটা, এটা আবার বড়। ওর সাথে এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে, খুব ক্লোজ ফ্রেন্ড দিয়েছে। আর ও না এর সাথে একটা খুব সুন্দর নিজের হাতে মানে বানিয়েছে ক্রোশেট, এটা একটা হেয়ার ব্যান্ড দিয়েছে। আচ্ছা, এটা আরেকটা ড্রেস, এটা বেশ বড় না, এটা ছোটো, এটাও করে দিতে হবে রেড এন্ড হোয়াইটের মধ্যে। খুব কিউট না। আরেকটা ইয়েলো দেখো, কত ইয়েলো পেয়েছে। আর এর সাথে স্কার্ট, এখনও শেষ হয়নি, আরও আছে। আমার মা একটা খুব মিষ্টি ড্রেস দিয়েছে, এটাও ইয়েলো, ভীষণ মিষ্টি ড্রেসগুলো, সরি সিন্ড্রেলা টাইপের। আর এর সাথে লেগিংস, মানে মোটামুটি মনে হচ্ছে আমি দোকান খুলছি, কিডস ওয়্যারের এই ড্রেসটা দিয়েছি। তো এইগুলো ছিল সব জামা। জাস্ট দেখো আমার কোলের অবস্থা, জাস্ট কোলের অবস্থা দেখো, মনে হচ্ছে আমি কাউকে ড্রেস দেখাচ্ছি, এই অবস্থা।
আচ্ছা চলো এরপরে আমি গিফটস দেখাই। তারপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওর বেশ কিছু টেবিলস পেয়েছে, তার সাথে কিউটসা বেবি ডল পেয়েছে একটা, ভীষণ সুইট দেখতে, দুটো রকম ছুটিওয়ালা, ভীষণ সুইট দেখতে। এটা পেয়েছে, এই টেবিলটা একটা পেয়েছে, প্রচুর টেবিল পেয়েছে, এই টেবিল পেয়েছে, এর থেকে একটা বড় সাইজ মানে একদম সেম কালার এইটা পেয়েছে, ঠিক আছে। সত্যি বলতে আমার মেয়ে টেডি বিয়ার অতটা পছন্দ করে না। এটা আরেকটা ডল পেয়েছে, আর বেশ কিছু এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে, বিল্ডিং ব্লকস পেয়েছে। তারপরে একটা মিল্টনের খুব সুন্দর এরকম, আমি খুললাম না, এটা একটা প্লাগ সাইকেল পেয়েছে। ফিল্টার পেয়েছে, ফিল্টারটা আমি খুলে দিয়েছি বিকজ ওর এই জিনিসগুলো খুব পছন্দ হয়। এখানে আরও অনেকগুলো ছিল, সেগুলো খেলছে। আচ্ছা, আরেকটা বিল্ডিং ব্লকস পেয়েছে এরকম, তার সাথে ও এই একটা বড় স্টেনলেস স্টিলের প্রিন্সেস থালি সেট পেয়েছে, 5 পিস প্রিন্সেস থালি সেট, এটা একটা পেয়েছে। আর আরেকটা জিনিস পেয়েছি যেটা আমি দেখাতে পারলাম না, সেটা হচ্ছে একটা বড় স্টাডি টেবিল পেয়েছে, ওটা বিশাল বড়, তো আমি ক্যারি করতে পারলাম না। আরেকটা জিনিস যেটা আমি ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এত সুন্দর একটা ব্ল্যাঙ্কেট পেয়েছে, বেবি ব্ল্যাঙ্কেট, শীতকালে প্রচুর কাজে লাগবে, বেবি ব্ল্যাঙ্কেট পেয়েছে। তো এইগুলো ছিল সব ড্রেস, মোটামুটি দেখিয়ে নিয়েছি, জানি না মিস করে গেছি কিনা, বাট এগুলো মোটামুটি দেখিয়েছি। তো প্রচুর গিফট পেয়েছি, গিফটগুলো ইজ কাইন্ড অফ আ টোকেন অফ লাভ। তো আমার প্রত্যেকটা গিফটই ওর কাছে, এই ভিডিওটা আমি এই জন্যই বানালাম যাতে ও ইন ফিউচার দেখতে পারে যে সবাই কে কী দিয়েছে, কত গিফট পেয়েছে, কী আনন্দ করেছে, কে এসেছিলো। আর এই বছরের জন্মদিনটা আমি একদম সেরকম মনের মতো সেলিব্রেট করতে পারিনি, বিকজ আমার কিছু রিচুয়াল রেস্ট্রিকশনস ছিল আমার ইনলজের তরফ থেকে। তো যার ফলে আমি একদম জাস্ট মানে যেটাকে বলে, আমি মানে কী বলবো, আমি নিজের রিলেটিভসদেরকেও ডাকতে পারিনি, একদম মানে ঘরোয়া যেটাকে বলে সেরকমই। যেহেতু আমাদের ফ্ল্যাটে সবাই ওকে দেখছে ছোটোবেলার থেকে, তো জন্য ওরা বললো না সব একটা ছোট্ট করে একটুখানি গেট টুগেদার করো, আমরা আসবো একটা এরকম টাইপের। তাই জন্য জাস্ট আমার ফ্ল্যাটেরই, এখানে ম্যাক্সিমাম সব ফ্ল্যাটেরই লোক, আর আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননকান্দাই, আর আমার জাস্ট ক্লোজ 2-3জন ফ্রেন্ড এসেছিলো, আর এখানে আমার 2জন দিদি আছে, তো তারা এসেছিলো, ব্যাস। আর ও আচ্ছা, আরেকটা জিনিসও পেয়েছিলো, বল পেয়েছে, প্রচুর সেলিব্রেশন চকলেটস পেয়েছে, যেগুলো সব মানে পেটে চলে গেছে সবার। তো এই ছিল হচ্ছে ওভারঅল জিনিসটা, প্রচুর ভালোবাসা পেয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে ও এনজয় একটুখানি হলেও করেছে, বিকজ এই সময়টা তো ওর মনে থাকবে না, বাট স্টিল ও এনজয় করেছে সবার প্রেজেন্সটাকে, সবার ভালোবাসাকে, আশীর্বাদ নিয়েছে। তো নেক্সট ইয়ারে অবভিয়াসলি ইট উইল বি আ, মেবি হোপফুলি ইট উইল বি আ গ্র্যান্ড ওয়ান, যেখানে আমার প্রত্যেকটা নিয়ার টু নিয়ার মানে ক্লোজ পিপলদের ডাকতে পারি, মানে ক্লোজ মানুষদেরকে ডাকতে পারি, রিলেটিভসদেরকে ডাকতে পারি। এটা একদম ছোট্ট করে ঘরোয়াভাবে হয়েছে। আর সত্যি করে বলতে আমার জন্মদিনের মানে আমার মেয়ের জন্মদিনের দিন কোনোভাবেই কোনো কিছু করতে পারিনি। এই জন্য ফার্স্টে আমি একটা যেই ব্লগটা মানে ক্লিপটা দিয়েছি, সেখানে দিয়েছি আমি মেয়ের জন্মদিনের দিন যেহেতু আমি কিচ্ছু করতে পারি না, নট ইভেন আমি পায়েস বানাতে পারবো, তো তাই জন্য আমি আমার নিজের সবচেয়ে শান্তির যে জায়গাটা, সেটা হচ্ছে আমার বাবা লোকনাথের স্থানে নিয়ে গেছিলাম কচুয়াতে। ওখানেই বাবা লোকনাথের মহাভোগের পায়েস খেয়েছিল জন্মদিনে। তো ওইটাই ছিল হচ্ছে আমার জন্মদিনের, ওর বেসিক জন্মদিনের সেলিব্রেশন। তো যাই হোক, তো এই বছরটা একটা নর্মাল ঘরোয়াভাবে হলো, তাতেই এত ভালোবাসা পেয়েছে। এর পরের বছর অবভিয়াসলি একটা ভালো করে করার ইচ্ছা আছে, সো লেটস সি। আর তখন ও হয়তো একটু বুঝতেও পারবে। তো এই হলো ব্যাপার। সো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন এটা।